আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই রেডি হয়ে যেতেছি, তো আমিও রেডি হয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি কালকে যে গায়ে হলুদে গিয়েছিলাম তার বাগিনার বিয়েতে। তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে যেতেছি। তো আশা করি সবাই আমার জন্য অপেক্ষা করবে, সবাই দেখবে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে। তো আমি, আমার ভাই, বাস্তি, এমনকি আমার ছোটো বোন, আমরা চলে যাচ্ছি সরাসরি বিয়ে বাড়িতে। তো ছোটো বোনের বলতেছে তাড়াতাড়ি আসো, সবাই চলে যাচ্ছে। তো আমরা সরাসরি গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পর আমার ভাই, আমার বোন প্লাস আত্মীয় স্বজন যারা আছে সবাই বসে পড়ছে। তো আলহামদুলিল্লাহ গাড়ি রওনা দিল। আমরা সরাসরি গ্রামের পথ দিয়ে যাচ্ছি। তো আমরা সবাই গরম অনেক, তো বসে বসে দেখতেছি রাস্তাঘাটে। তো আমি খুব সামনেই বসছি, কারণ আজকে জার্নিটা হচ্ছে আমার বাসে। তো প্রথমত আমি যাচ্ছি বাস দিয়ে, কারণ আজকে মাহফুজ একটা আর্জেন্টলি ট্রিপের কারণে সে আমাদের সাথে নাই। তো এই জন্য আমরা সরাসরি এভাবেই যেতেছি। তো আমার সাথে আমার বোনেরা আছে, ভাইয়েরা আছে, সবাই আছে। তো আমরা এখন গ্রামের পথ দিয়ে যাইতেছি। আর সামনে যত অটো দেখতেছেন, কারণ অটোর ঝামেলা তো আছেই, অটো সব জায়গাতেই এখন পাওয়া যায়। তো আমরা এখন বর্তমানে পঞ্চমীঘাট ব্রিজ পার হইতেছি। এই যে পঞ্চমীঘাট মসজিদ প্লাস সামনে পঞ্চমীঘাট স্কুল। তো এই স্কুলটাও আমরা দেখাবো। তো ওই যে যে বড় নদী দেখা যাচ্ছে ওইখানে বালু টানের টলার, আর এই হচ্ছে পঞ্চমীঘাট স্কুল। তো আজকে যেহেতু রবিবার, তো রবিবার দিন সরাসরি সবসময়ই এইখানে একটা বড় বাজার বসে। আর এই যে বাজারটা দেখতেছেন এটাই হচ্ছে পঞ্চমীঘাট বাজার। তো এখানে অনেক অটোর জন্য আমরা একটু দেরি হচ্ছে। প্লাস এই যে বাজার এইখানে সব কিছুই পাওয়া যায়। তো এখানে থেকে আপনি সব কম দামে পাবেন। প্লাস এই একটু সামনে গেলেই আমরা সরাসরি দেখতে পারবো নওয়াপুর যে স্ট্যান্ডটা, এই যে নওয়াপুর স্ট্যান্ড। তো এইখানে অনেক অটো প্লাস অনেক যানজট দেখতেই পারতেছেন, অনেক অটোর স্ট্যান্ড। এখানে সব ধরনের জায়গার জন্য অটো পাওয়া যায়। তো আজকে আলহামদুলিল্লাহ নওয়াপুর রাস্তাটা পুরোটাই ফাঁকা। তো আমরা আশা করি নাই এখানে আবার বিএনপির একটা সমাবেশ হচ্ছে। তো আমরা যাইতেছি এমন সময় এই যে অটোটা এই শিরে একটুর জন্য। তো অটো দিয়ে খুব সাবধানেই চলাফেরা করতে হয়, কারণ অটো আমাদের নিত্যদিনের যানবাহন, কিন্তু তারপরও অটো তো মানে খুব রিস্কের একটা জিনিস, যেটা আপনারা সবাই জানেন। তো অটো মেন রাস্তা যেভাবে চলে মনে হয় যে তারা R15 চালাইতেছে। তো আমরা সবাই অটোর খেলা দেখে খুশি। আর তার মধ্যে অনেক গরম, রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, আজকে ফ্রি আছে। তো আমরা আশা করি নাই যে এতটা ফ্রি পাবো। তারপর আমরা সবাই খুশি যে এইভাবে রাস্তা এত ফ্রি। এই যে সিএনজি মামা করে কি। তা এখন আমরা এই যে বলতা পার হচ্ছি। এখান দিয়ে যাওয়া যায় 300 ফিট, আর এইখান দিয়ে যাওয়া যায় আপনার বারুদ্দি। তো আমাদের গন্তব্য হচ্ছে আজকে বারুদ্দি আশ্রম পার হইয়া। তো আমাদের ড্রাইভার মামা কাকে খুব পরিমাণ বাসন শোনাচ্ছিল। তো এই বাসন শুনে আমরা সবাই অবাক, আসলে এই বাসনগুলোর কাউকে প্রকাশ করানোর মতো না। যাই হোক, আমরা আমাদের মতো করে সুন্দর মতো যাচ্ছি। আর অনেক গরম দেখতেই পারতেছেন, আর অনেক রোদ। তো আমরা এই যে বারুদ্দি এখন ঢুকবো এই বারুদ্দির রাস্তায়। তো আমরা তালতলার যেই জায়গাটা এখান দিয়ে ঢুকতেছি, এমন সময় একটা প্রাইভেট কার আমাদের সামনে এসে দাঁড়ায় গেল। তো হঠাৎ করে দাঁড়ায় যাওয়ার পরে একজন লোক এসা, তো এটা কোনো রকমভাবে ইয়া করলো, সরিয়ে দেওয়ার পরে আমরা আবার শুরু করলাম যাতায়াত। তো যাইতে যাইতেই এমন সময় বারুদ্দির যেই আশ্রমের গেট পেলাম। তো গেটটা পার হওয়ার পরেই বারুদ্দির মাঠ সামনে, এই যে বারুদ্দির মাঠ। তো আমরা স্ট্যান্ডে চলে আসলাম, আর অটো তো আছেই। আমরা এইখান দিয়ে সবাই বলতেছে যে হাতের বামে, হাতের বামে। তো আমরা একটু সামনে যাই, হাতের বামে যাব, কারণ আমাদের যেই জায়গাটা সেটা একটু ভিতরে, গ্রামের রাস্তা দিয়ে ভিতরে পড়ছে। তো ওই যে আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের দুলাভাই। তো আমরা এখন সবাই আস্তে আস্তে যে যার মতো করে নেমে যাচ্ছি। এই যে আমার ছোটো বোন সামনে, তো আমরা নেমে গেলাম। যাওয়ার পরে আমরা একটু হাঁটতে হাঁটতে ভিতরে যাইতেছি। তো আমরা খুব মজা করতেছি। তো দেখতেই পারতেছেন বরযাত্রী হিসেবে। তো আমরা মনে করতেছি যে হয়তো বা জামাই চলে এসেছে, কারণ আমরা বাস দিয়ে এসেছি, তারা তো প্রাইভেট কার দিয়ে আসবে। তো আমরা একটু যাইতেছি যে মোটামুটি অনেকটা ভিতরেই। তারপর আমরা হাইটা এই যে সামনে দেখা যাচ্ছে সেই বিয়ের গেট। তো আমরা সরাসরি সেখানেই যাইতেছি। ওই যে আমি একটু সামনেই আছি, কারণ যেহেতু আমাকে ব্লগ করতে হইতেছে, আপনাদেরকে দেখানো হইতেছে, এই জন্য আপনাদের জন্য আমি একটু তাড়াতাড়ি সামনেই আগে আসলাম। তো এই যে গেট, তারাও আসতেছে। তো এই যে এখানে আমার বাগিনার শালা শালি সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা এসে দেখলাম যে বর আসে নাই, তাই আমরা সরাসরি গেটের সাইড দিয়ে ঢুকে বললাম খাবারের প্যান্ডেলের মধ্যে। তো প্যান্ডেলে যাওয়ার পরেই দেখি যে
আমাদের আগেও কিছু লোক আসছে, তারা খাওয়া দাওয়া করতেছে। তো খাওয়া দাওয়া তাদের পর্যায়ে তো আমরাও বললাম আমরাও কিছু খাওয়া দাওয়া করি নাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করেই সরাসরি চলে গেলাম কনে দেখতে। তো আমরা বলতেছি যে আগে কনে দেখে আসি, তারপরে আমরা বরযাত্রীর সাথে কথা বলবো। তো আমরা সরাসরি যাইতেছি এখন কনে পক্ষের বাড়িতে। তো এখানে একটা আমার শুভাকাঙ্ক্ষী পেলাম। তো উনি বলতেছে যে আমি ব্লগ করতেছি না। হ্যাঁ, আমি ব্লগ করি। তো আমার আইডিটা তাকে দেওয়া হলো। তো আমি এখন এই যে এই ঘরের ভিতরেই বউ রাখা হয়েছে। তো আমরা সরাসরি এখন বউর রুমে যাইতেছি। তো আমার ছোটো বোন সামনে, হ্যাঁ এই যে বউ, আলহামদুলিল্লাহ বউ মাশাল্লাহ দিলে অনেক সুন্দর। তো বউটাকে দেখানো যাবে না, কারণ সত্য হলো আমার বাগিনার বউ, আপনারা পারমিশন নিয়ে দেখতে পারবেন। তো আমি মেয়ে দেখেই, তো আমি আর আমার ছোটো বোন এইখানে একটা দুইটা কাটাল। তো আমার ছোটো বোন যাচ্ছি জামাই দেখতে। তো বোন বলতেছে যে মামা জিতছে। হ্যাঁ, বাগিনা জিতছে আর সত্যিই। তো আমরা যাচ্ছি এই যে গেটের এখানে প্যান্ডেলের মধ্যেই জামাই বসা। তো আমরা সরাসরি এখন আমি আর আমার ছোটো বোন আমরা প্যান্ডেলের মধ্যে যেতেছি। এর ভিতরে তো কতজন খাওয়া দাওয়া কইরা মোটামুটি প্রস্তুত। তো এই যে আমার ভাই, তো তার বন্ধুরাও খাইতেছে। ওমা এখানে এসে দেখি আমার জামাই রেডি, কিন্তু জামাইয়ের টুপি তো জামাইয়ের শালার মাথায়। আর এখানকার শালিরা খুব মজা করতেছে, মানে পুরাটা স্টেজ তার শালার শালি নিয়ে বৈশা রয়েছে। আমরা তো মানে ভৌতিকা আইসা তো অবাক, এটা কি হলো। তো সবাই মজা করতেছে, সবাই বলতেছে এই ক্যামেরা নামান। তো আমি বলতেছি যে না সরি, ক্যামেরা তো নামানো যাবে না, কারণ ক্যামেরা নামালে তো আমার বন্ধুরা বা আপনারা কেউই দেখতে পারবেন না। তো এখানে আমার বন্ধুরা খুব খাওয়া দাওয়া করতেছে, তাদেরকে বলতেছি তোমরা থাকতে তার শালাশালি একেবারেই নিয়ে নিছে। তো এখন শালাশালি সবাই ধরলো কি হাত ধোয়াতে হবে, কারণ জামাইয়ের হাত তো শালাশালি অবশ্যই ধোয়াই দেয়। তো এটা নিয়ে খুব কথাবার্তা চলতেছে, প্লাস শালিদের খুব একটা আবদার যে তারা হাত ধোয়াই দিবে, তাদের পরিমাণ মতো একটা অ্যামাউন্ট দিতে হবে। তো আমরাও আমাদের দুলাভাইরা মজা করতেছে, তারা বলতেছে হ্যাঁ নাও। তো দুলাভাই ফাইনালি ম্যানেজ করতে পারলো অনেক তর্কাতর্কি পরে। তো আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, এখন খাবার খাওয়াবো। তো আমরা খাওয়া দাওয়ার দিয়েই আমরা চলে আসলাম একটু ঘুরতে, কারণ পরিবেশটা দেখতে হবে আশেপাশে কী অবস্থা, গ্রাম নতুন গ্রাম তো আমরা আসছি। আর তো আমরা সবাই বেরিয়ে ছবি টবি উঠাইলাম, কিছুটা সময় দিলাম। হাঁটতে হাঁটতে আমরা সরাসরি আবার গেটের দিকে চলে আসলাম। গেটের দিকে এসে তারপরে দেখি যে ওমা শালি বাহিনী সব ছুটছে, কীভাবে জুতা চুরি করতে হয়, কীভাবে জামাইকে মানে জামাইয়ের পকেটটা কীভাবে খালি করতে হয় সেই চিন্তাতেই আছে। তো আমাদের বাহিনীও রেডি, আমরাও ওকে দেখতেছি। আমরা সবাই জোর জার করে বসালাম। তারপরে দেখি যে ওমা কীভাবে কাজী চলে এসেছে, কাজী তার নিজের কাজকর্ম রেডি করতেছে, দেখতেছে কাগজপত্র সব ঠিকঠাক আছে কি না। তারপরে আমরা এখানে এসে দেখি যে তারা সবাই তাদেরকে পাহারা দিচ্ছে, কীভাবে যেন তার শালিরা যে কোনো বিনিময়ে যাতে জুতা চুরি না করতে পারে। তো আমরা সবাই এইভাবেই পাহারা দিতেছে, আমার বোনেরাও এখানে পাহারা দিতেছে। তারপরে আমি সরাসরি চলে গেলাম আবার সেই আমার প্যান্ডেলে যায় দেখি কাজী তাদের সকল আইডেন্টি ভেরিফাই করে লিখতেছে। তো লেখার শেষেই কয়েকজন সাক্ষী দিতেছে, সাক্ষীর স্বাক্ষর দেওয়ার পরেই আমরা সরাসরি চলে যাচ্ছি সেই কাগজ নিয়ে কনের কাছে, কারণ পাত্রী যদি রাজি না থাকে তাহলে তো পাত্র দিয়ে লাভ নেই। তা সরাসরি আমাদের গন্তব্য হচ্ছে পাত্রীর কাছে। তো আমরা পাত্রীর যেই বউর রুমে ঢুকিয়ে পড়লাম, ঢুকতেছি। হ্যাঁ, এই যে ঢুকার সাথে সাথে দেখি যে বউকে কত সুন্দর করে রাখছে। তারপরেই আমার ভাই, যিনি এখন বর্তমানে হয়েছে ছেলের নতুন বাপ, তো সেই হিসাবেই তাকে উকিল বাপ বলা হয়। তো উকিল বাপের কাজকর্ম করতেছে, সব মেয়েকে বলতেছে। তারপর বলার পরেই মেয়েকে যখন এই যে কবুল বলার জন্য করতেছে, তো মেয়ে বলতেছে যে মানে মেয়ের পাশে থেকে বলতেছে কবুল বলা হবে না যতক্ষণ না পর্যন্ত বাবা হাদিয়া না দেবে। তো বাবাকে হাদিয়া দেওয়া হলো, মেয়েকে হাদিয়া দেওয়ার পরেই সুন্দর মতো মেয়ে তা খুব সুন্দর করেই বলে ফেললো। তো বলে ফেলার পরেই মেয়েকে সাইন যেটা করা হয় যে কাবিননামাতে সাইন দেওয়া হয়, এই কাবিননামাতে সাইন দেওয়া হচ্ছে। তো হ্যাঁ আলহামদুলিল্লাহ মেয়ে সাইন দেওয়া শেষ, এখন মেয়েকে টিপ দেওয়া হবে। আর এই টিপটা খাতার ভিতরে সুন্দর মতো করে দিয়ে দিল। দেওয়ার পরে এখানকার কার্যক্রম শেষ আলহামদুলিল্লাহ। তো সরাসরি আমার বাগিনার কাছে চলে আসলো। বাগিনার কাছে এসেও সেই একই প্রস্তাব রাখা হলো মেয়ের পক্ষ থেকে। তো আমরা সবাই এখানে সাক্ষী হিসাবে, তার বন্ধুরাও আছে, সবাই আমরা মানে খুব আনন্দিত, যে কারণ কি আমার বাগিনার উইকেট পতন হয়ে গেছে। তো এই যে হ্যাঁ আমার বাগিনাও কি সুন্দর সাইন দিতেছে, সাইন দেওয়ার পর শেষ। তো এখন বাগিনার যেই টিপসই সেটাও বাগিনাকেও দিতে হচ্ছে। তো হ্যাঁ আলহামদুলিল্লাহ দুজনের কার্যক্রম শেষ, এখন আমরা সবাই খুশি, সবাই বলতেছি যে সব
সবাই খুশি, এমনকি ছেলের বাবাও খুশি আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া শুরু করে দিলাম, দোয়া হুজুর দোয়া পড়তেছে, আর আমরা সবাই, আপনারাও সবাই দোয়া করবেন এই নতুন দাম্পত্যর জন্য, আমার বাগিনার জন্য। তো এখন সবাই মিষ্টির জন্য বসেছিলাম, তো মিষ্টি এসে পড়লো, মিষ্টি নিয়ে কাড়াকাড়ি, হ্যাঁ যে যার মতো করে মিষ্টি খেলো। তা আমি এখানে মিষ্টি খেয়ে সরাসরি এসে পড়লাম মেয়েদের কাছে। মেয়েরাও লাইন ধরে কি সুন্দর মিষ্টি খেতেছে, আমার বোনেরা তো বলতেছে আর কতদিন তুমি এভাবে থাকবা, হ্যাঁ ব্যাচেলার মিষ্টি আর কতদিন খাবা, তোমার মিষ্টিও তো আমরা খেতে চাই, তোমার মিষ্টি কবে খাওয়াবা? তো আমি বললাম যে হ্যাঁ আশায় থাকো, ইনশাল্লাহ খাবা যেদিন আল্লাহ রাখবে। তো আমি আগে খেয়ে নিই ব্যাচেলার মিষ্টি। তো হ্যাঁ আমি ব্যাচেলার মিষ্টি খেয়ে অনেক মজা। তারপরেই আমরা সরাসরি রওনা দিলাম, কারণ আমরা বাস দিয়ে যাব, তাই আমরা আগে আগে বের হয়ে গেলাম। এই যে আমার বোন যাচ্ছে, বোন বলতেছে যা খাইছি সব এখানেই রেখে যেতে হবে, কারণ বাসটা অনেক দূরে পার্কিং করা হয়েছিল। তো এই যে বাস, আমরা বাসে, এখন বাসের ড্রাইভার বলতেছে মামা তাড়াতাড়ি উঠুন। তো আমরা সরাসরি বাস ওঠার পরেই বাস ছেড়ে দিল আলহামদুলিল্লাহ। আমরা সবাই আবার নিজেদের মতো করে নিজেদের গন্তব্যস্থানে রওনা দিলাম। সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আর বিশেষ করে আমার ব্লগে তো অবশ্যই থাকবেন। আর মাহফুজকে অনেক মিস করতেছি, সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন।